ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল চন্দ্রিমা কাহিনীতে। সামনেই রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে, তাই জন্য আমরা দুদিন আগে গিয়েছিলাম মন্দারমণিতে একটু জাস্ট দুদিনের আউটিংয়ের জন্য। তো এখন যাচ্ছি, রাস্তায় আছি। রাতে গাড়িতে উঠেছিলাম প্রায় 2টোর দিকে, এখন ভোর 5টা বাজে। পৌঁছে গেছি মন্দারমণির রাস্তায় আছি, আর কিছুক্ষণ পরেই হোটেলে নেমে যাব। সারা রাত গাড়িতেই ছিলাম। এখানে এই যে মেয়েগুলো ঘুমোচ্ছে, দুটো মেয়ে ঘুমিয়েছিল, এখন উঠে যাচ্ছে। আবার এই ছোটটার দেখো ঘুম পাচ্ছে, আবার তাকাচ্ছে, আবার ঘুমাচ্ছে। বড়টাও ঘুম ভাব। ভোরবেলা আমিও চোখ খুলতে পারছিলাম না, এতটাই ঘুম পাচ্ছিল। এরপর আমরা এই যে হোটেলে পৌঁছে গেছি। এখন আমরা একটু হোটেলটা দেখতে যাচ্ছি, কীরকম দেখতে তোমরাও আমাদের সাথে দেখো। সুন্দর হোটেলটা, কত বড়, বিশাল বড় হোটেল। এর সুইমিং পুলটাও অনেক সুন্দর, খুব দারুণ। এই যে হোটেলটা কত সুন্দর, বিশাল বড়। এই যে ওই পাশে দেখছি হোটেলটা কিরকম, ঘুরে একটু দেখে নি কিরকম। তোমরা আমাদের সাথে দেখো, হোটেলটা অনেক সুন্দর, বিশাল বড়। আর বৃষ্টি পড়ছিল তো, তাই পুরোটা ভালো করে ঘুরতে পারিনি। এই যে দেখো কত বড় হোটেল। এটা আমার বড় মেয়ে আমার সাথে দেখছে। ছোটটা ঘরে আছে, ওর বাবার কাছে রুমে রয়েছে। আমরাও রুমে যাব, আগে একটু দেখে নি ঘুরে, তারপরে রুমে যাব। বৃষ্টিতে সব ভিজে আছে। বিশাল বড় হোটেলটা, অনেক সুন্দর। এই যে হোটেলটা ঘোরা হয়ে গেল, এবার আমরা আবার রুমে চলে এসেছি। হ্যালো গাইস, আজকে তো আমি মন্দারমণিতে। বড় মেয়ে একটু দুষ্টুমি করছে মোবাইল নিয়ে। এই হচ্ছে আমাদের হোটেল রুম। এই যে আমরা আবার রুমে চলে এসেছি। রে বাইরেটা দেখো কি সুন্দর, রুমে বাইরেটা সুইমিং পুল রয়েছে। এই আমরা মন্দারমণিতে, তারপর বাবা টিফিন হয়ে গেলে আমরা সুইমিং পুলে যাব। আমার বড় মেয়েও ইফ ইউ লাইক হলিডেজ, লাইক এন্ড সাবস্ক্রাইব। বাই। ছোট মেয়ে প্লে গেম নিয়ে খেলছে। ওই রুম ছেড়ে আমরা আবার ওই হোটেলটাতে আমরা সকালে ছিলাম, ব্রেকফাস্ট খেয়েছিলাম। তারপরে সেই রুমটা আমরা আবার ছেড়ে দিয়ে আবার আরেকটা রুমে এসেছি, মানে আরেকটা হোটেলের রুমে এসেছি। সেটা তার পাশেই রয়েছে, তো সেই হোটেলেই থাকবো আমরা। আরেকটা যে রুমের হোটেলে এসেছি সেখানেই থাকবো। এই যে আমরা সেই এবার হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি সমুদ্রে, সাগর পাড়ে যাকে বলা যায়। সেখানে মেয়েরা একটু সমুদ্রে স্নান করবে। আমি করব না, আমি ঘরেই করেছিলাম। ওরা বাচ্চাগুলো করবে বলে যাচ্ছি, সমুদ্রে স্নান করবে, তাই যাচ্ছি 2 মেয়েকে নিয়ে। যাচ্ছি, ওর বাবা সামনে আছে, ওই যে ওর বাবা সামনে আছে বড় মেয়েকে নিয়ে। আমরাই পেছনে, আমি আর আমার ছোট মেয়ে পেছনে। মন্দারমণি বিচে
মন্দারমণি বিচে যাচ্ছি। এই একদিনের ডে আউটটা অনেক সুন্দর ছিল, খুব ভালো কেটেছে। ইন্ডিপেন্ডেন্স ডের আগে এই হলিডে আউটিংটা খুব মজা হয়েছে। আর সামনেই 18 অগাস্ট আমার ছোটো মেয়ের বার্থডেও রয়েছে, ওই জন্যেই সব মিলে একসাথে এই ঘোরাটা হয়েছে। এই যে দেখো নিচে চলে এসেছি। কেমন লাগছে দেখো সমুদ্র। এই বৃষ্টির দিনে এরকম বিচে আসা আমার লাইফে ফার্স্ট টাইম। খুব মজা লেগেছে, খুব ভালো হয়েছে। তোমাদের সকলকে ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানাই। সবাই ভালো ভালো কাটাও এই দিনটাতে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলা যায় যেখানে নিজের মনের সুখে মানুষ বাঁচতে চায়। স্বাধীনতা তো তাকেই বলে। এইখানে দেখো এই যে সমুদ্রে ছোটো মেয়েরাগুলো স্নান করছে, দুষ্টু করছে। এই যে সমুদ্রে জলের মধ্যে সেই সুইমিংয়ের ওটা নেবে না, রিংটা, সে এমনি স্নান করবে। তারপরে এই যে বিচে যে ডাবের জলের যে স্টল বসে, সে ডাব কিনে একটা খাচ্ছি। এটা মালাই ডাব ছিল। আমরা এমনি ডাবের জলের থেকে মালাই ডাব ভালো লাগে, তাই সেটা একটু ট্রাই করছিলাম। এখানে একটু ব্যাগ দেখছিলাম, কোন ব্যাগটা নেব তাই ভাবছিলাম। প্রত্যেকটা ব্যাগই অনেক সুন্দর ছিল, তাই দেখছিলাম কোনটা নেওয়া যায়। বিচের পাশে এই যে ব্যাগগুলো, বিচের এই যে জুট ব্যাগগুলো খুব ভালো লাগে, তাই দেখছিলাম কোনটা ভালো লাগে। তারপর আবার রুমে চলে এসেছি, হোটেলে রাতের ডিনারটা ঘরেই খেয়ে নেব, সেই জন্য ফোন করার সাথে সাথে দিয়ে গেছে ওরা কি খাবো। সেখানে চিকেন ছিল আর তন্দুরি রুটি বলেছিলাম, আর স্যালাড বলেছিলাম। এই যে আবার সকালে ব্রেকফাস্ট খেতে এসে গেছি। এই যে এটা সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। ওকে বাই।